এটার নাম কি? কইচা। কত করে এগুলো কেজি? এটা 420 টাকা কেজি। এটা কিসের মাংস? এটা শুকরের মাংস। কেজি কত করে এগুলো? 500 টাকা, 480 টাকা। এটার নাম কি নাম? সোনপুর বলে, শাকের মতো খায়। বনরূপা বাজার, এক পাশে বিখ্যাত কাপ্তাই লেক, অন্য পাশে বনরূপা বাজার। নানান জায়গা থেকে হরেক রকম পণ্য নিয়ে সূর্যমামা ওঠার আগেই অসংখ্য নৌকা এসে ভিড় জমায় এই সমতা ঘাটে। বৈচিত্র্যময় এই বাজারে এমন কিছু দেখতে পাবেন তা হয়তো আপনি অন্য কোনো বাজারে দেখেননি। একমাত্র এখানেই পাওয়া যায় বন্য শূকরের মাংস, কুইচ্চা, শামুক, মাশরুম, বাদ পড়েনি ব্যাঙ, সাপও। বিভিন্ন প্রাণীর মাংস বিক্রি হয় এই বনরূপা বাজারে। পার্বত্য এলাকার হাট বাজারে শুটকি থাকবে না তা তো হবে না, নানা প্রজাতির মাছের শুটকি মেলে এই বাজারে। পাহাড়িরা বেশিরভাগ পণ্যই বহন করে পিঠে ঝোলানো বাঁশের ঝুলিতে। ঐতিহ্যবাহী এই বাঁশের ঝুলিকে চাকমারা বলে কালং, মারমারা বলে গর্গিন। এখানকার শাকসবজি যেমনি তরতাজা তেমনি পুরোপুরি ভেজাল মুক্ত। প্রকৃতি নির্ভর পাহাড়িরা প্রকৃতির মতোই সহজ সরল এবং সৎ। ভেজাল দেওয়ার বিদ্যাটা এখনো হয়তোবা তারা জানে না। বৈচিত্র্যময় এই শাকসবজি হয়তো সমতলের কোনো হাটবাজারেই বা বাঙালি কোনো হাটবাজারে হয়তো আপনি পাবেন না। এখানকার সব শাকসবজির দামই তুলনামূলকভাবে অনেক কম। বাজারে প্রায় চোখে পড়বে বাঁশের চোঙ্গার তৈরি হুক্কা, ঐতিহ্যবাহী চাকমারা বলে দাবা। দিদি এটা তো বাঁশ না, কচি ছোট বাঁশ না? এটা বাঁশ না? এটা হ্যাঁ ফাইয়ের। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ তো মানে যে সিদ্ধ করে যেটা খায় আর কি। আচ্ছা আচ্ছা, আসলে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, যদিও আমি খাইনি। নরমটা নরমটা, আচ্ছা আচ্ছা, নরমটা আর কি, মানে এই সামনের অংশটুকুই মূলত খাওয়া হয় আর কি, সামনের যে নরম জায়গা অংশটা আর কি, সেই অংশটা। আর এটাও একটা শাক। এটা কি শাক? মিষ্টি, মিষ্টি শাক আর কি, এটা নাম বলা হয়। আর এটা কি মিষ্টি? এটা কি আলু নাকি মাটির এই গাছের? আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মিষ্টি আলুর আর কি, পাহাড়ি আলু যেটা আর কি, সেটা এটা। আর এইটারই মূলত হ্যাঁ, আর এটারই মূলত হচ্ছে, এটা হচ্ছে শাক আর কি, মানে এটাই মূলত মাটির নিচে হয় আর কি। তো এটা কিন্তু পুরোটা বেশ বাজার আর কি, এদিকে এদিকে সব দিকে পুরোটা কিন্তু অনেক বড় একটা বাজার। বেশ বেশ হ্যাঁ, বেশ ছোট পান আর কি, একদমই ছোট। আপনারা যদি এরকম ছোট একদম ছোট পান দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এই বনরূপা বাজারে আসতে হবে। দাদা এটা কি পাহাড়ি মরিচ নাকি? পাহাড়িটা এটা অনেক জাল নাকি এটাতে? জাল বেশি, দেশিটা থেকে জাল বেশি না? মানে আসলে কথা আছে না যে ছোট মরিচে জাল বেশি, তার এটা আর কি প্রমাণ। মরিচ ছোট কিন্তু হচ্ছে অনেক ঝাল আর কি। আর এখানে এরকম কমলা পাবেন আর কি। তো এই বাজারে আসার পরে আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে, দিদি এটা কি জিনিস? দিদি কি এটা? হ্যাঁ বুঝি নাই, কি শাক এটা? বরলা শাক। এই শাকের মতো খায় তাই তো? শাকের মতো খায় মানে বাজে করে, মানে বরলা শাক বলা হয় আর কি, মানে কাটা আছে একটু। আর এই তো মানে একটু ব্যতিক্রমী শাক বলা চলে আর কি। আরো
কিন্তু এখানে ধরেন ছোট ছোট কাঁঠাল পেয়ে যাবেন। আর এটা তো মূলত এগুলো হচ্ছে বাঁশ আর কি, বাঁশ যেগুলো ওনারা রান্না করে খায় আর কি, যে কচি কচি বাঁশগুলো। আর এখানে বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আপনারা। আর এটা কি, এটা এটা কিভাবে খায়? মানে বেজে খায়। আচ্ছা আচ্ছা। আর এই এই জিনিসটা কি? এটা তো ইউনিক জিনিস একটা, কি এটা? হ্যাঁ, সিদ্ধ করে। আচ্ছা আচ্ছা, সিদ্ধ করে খায়। আচ্ছা, এগুলো কি ঝুমের নাকি? সব ঝুমের, বুঝতে পারছি। আচ্ছা, তো দেখলেই পেলেন আসলে এরকম এগুলো সব ঝুমের, এগুলো তো সবই মনে হয় ঝুমের, সবই ঝুমের। আর এটাকে আপনারা এটাকে কি বলেন? এটাকে এটাতে কি বলেন? শশা না? শশা। আচ্ছা আচ্ছা। আসলে এরকম সুন্দর সুন্দর জিনিস, কিন্তু বৈচিত্র্যময় জিনিস আপনারা কিন্তু এই বনরূপা বাজারে আসলে আসলে পাবেন। আর খুব সুন্দর মানে ইউনিক একটা জিনিস আর কি। আপনারা আসলে, এটার নাম কি জানি বললেন? দাঁতি। সেটার থেকে এটাকে মূলত দাঁতি বলা হয় আর কি। এটা সিদ্ধ করে খায় আর কি। এটা অনেকটা ওই যে ডাঁটা শাকের মতোই দেখতে, মূলত আর কি। ডাঁটা শাকের যে নিচের যে মানে ডাঁটা শাকটা আর কি, সেটার মধ্যে কিন্তু মূলত অনেকটা দেখতে। আর এই জিনিসটাও বেশ সুন্দর, মানে ভালো লাগলো। যেটা এটা একটা যে বড়ের যে ছোট ছোট ইয়া হয় আর কি, সেরকমই দেখতে। আর মূলত এটা একটা টক ফল সহ, মানে টক ফলও আছে এবং টক পাতা সহ আর কি, যে পাতা। এটার নাম কি? এটা যে নিলেন, এটার নাম কি? এটার নাম কি নাম? সনপুর বলে, শাকের মতো খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা নাপ্পি ভাই। হ্যাঁ, শীতল 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 নাপ্পি, মানে কি চিংড়ি মাছ দিয়ে বানানো নাকি? নাপ্পি। আচ্ছা, কি শাক এটা? ডেঙ্গি। আচ্ছা আচ্ছা। এটা মূলত ডেঙ্গি শাক আর কি, পাহাড়ি একটা শাক আর কি, বা ডেকি শাক অনেকে বলে থাকে। তো এটাই আর কি মূলত ওইটা। আর এটা কত করে? এটা কত টাকা? 20 টাকা? এতখানি 20 টাকা? এতগুলা? কি বলেন? এতখানি শাক 20 টাকা? এটা অবিশ্বাস্য। এটা কি শাক দিদি? এই যে এটা, হ্যাঁ, কি মূলা শাক? এটা কি পাহাড়ি মূলা নাকি? জুমের মূলা। আচ্ছা আচ্ছা। তো সে মূলত মূলা শাক আর কি, জুমের মূলা শাক আর কি। তো আসলে ইন্টারেস্টিং জিনিস, অনেক অনেক সুন্দর সুন্দর জিনিসই আছে এখানে। তো এটা হচ্ছে তারাবাস আর কি। তো এটা খুবই ইউনিক একটা জিনিস, দেখে খুব ভালো লাগলো এটা। কিন্তু এই বাজারে আসলে আপনারা এটা পাবেন বা দেখতে পারেন। এই জিনিস অবশ্যই এটার সাথে আপনারা অবশ্যই অনেকে পরিচিত, তারপরে কিন্তু এখানে এসে পাবেন আর কি। দাদা, এটা কি, এটা কি কি ফল? হ্যাঁ, তরকারি সবজি। সবজি, আচ্ছা আচ্ছা। নাম কি এটা? এটা আপনারা কি বলেন বলতে পারি না, এটা আমরা করঙ্গা বলি। করঙ্গা, মানে আপনাদের ভাষায় বললেন করঙ্গা। করঙ্গা ফিমার। আচ্ছা আচ্ছা। আর এটা টক ফল? এটা টক পাতা। টক পাতা, আচ্ছা। মানে ফলও হয়, পাতাও হয়, তাই তো? এটা হচ্ছে তরকারি আর কি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মশলা, ফুচি পাতা। আপনাদের ভাষায় রাঁধুনি বলে। রাঁধুনি, হ্যাঁ। মশলা, হ্যাঁ হ্যাঁ, মানে ধনিয়া পাতা বলে আর কি। ধনিয়া পাতা নয়, এটা আলাদা, সেন্ট আলাদা। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে সাবারাং পাতা। সাপ, এটাও কি মানে তরকারি দিই মশলার হিসেবে খায় আর কি? আচ্ছা। সুন্দর সুন্দর জিনিস আসলে ইউনিক। আর টক ফলটা নাই না? টক পাতা আর কি। টক পাতাটা আর কি, ফলটা না। আপনার যদি টমেটো থাকে না, এটা দিয়ে দিই আর কি। এই রাঙামাটির হোটেলে এটা দিয়ে দিই। হ্যাঁ, খাওয়া যায়। আর এই ফুলগুলো দিয়ে আপনার আচারও বানাতে পারবেন, জেলিও বানাতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এটা 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 কি? এটা এটা যেটা দেখালেন, এটা মশলা মশলা। রাজবাড়িতে একটা নাম আছে না, এটার নাম দিচ্ছি আর কি, মশলার নাম। ওই আপনারা এখানে রাঙামাটিতে বরাবর থেকে তরকারি খান না, তরকারি, হ্যাঁ, এটা দিয়ে দেয় আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। রাঙামাটিতে অনেকে খায়, এখানে বাঙালি সবাই খায়। বুঝতে পারছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এটা কিসের মাংস? এটা শুকরের মাংস। কেজি কত করে এগুলো?
500 টাকা 480 টাকা এরকম। আর এটা 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 কি? এটা বড় মুরগি। এটা কি পুরানো হয় তারপরে কি হ্যাঁ, হ্যাঁ, কাটা? হ্যাঁ। মানে এটা পুরানো হয়। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমনি মানে কি পশমটা কি উঠায় পুরো ডিরেক্ট পুড়ে ফেলেন নাকি কিভাবে করেন এটা? না, আগে খাতে তারপর হুম। ইয়া করে ড্রেসিং করে তারপর পুড়ে আর কি। ওই যে ছোট ছোট পশমগুলো যেন না থাকে আর কি। হ্যাঁ, হ্যাঁ, এদিকে কুইচা মাছ না? না লুকিয়ে মাছ। লুইচা। এটা চামড়া কি ছিঁড়ে পরে খায় নাকি? আসলে এই বাজারে বেশ ভালোই বৈচিত্র্যময় জিনিস অনেক কিছুই পাবেন আপনারা। তারপরে এখানে আসলে আপনারা যারা রাঙামাটি আসবেন বিশেষ করে এই বনরূপা বাজারে কিন্তু আপনারা ঘুরে যেতে পারেন।